আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। ক্যারামেলের যখন এরকম গাঢ় কালার চলে আসবে তখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা ভাবছেন ক্যারামেলটা এরকম দলা পেকে আছে। টেনশন করার কিছুই নেই। এভাবে নাড়তে নাড়তেই ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে যাবে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা একদম গলে গিয়েছে দুধের সাথে। আর দুধের কালারটাও কত সুন্দর এসেছে। আমি কিন্তু চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো সাদা এলাচ। আপনারা চাইলে সাদা এলাচটা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, এতে করে আর খাওয়ার টাইমে প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি। এতে করে দুধটা যেমন ঘন হয়ে আসবে আর সেমাইটাও খেতে বেশ দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম আর কিশমিশ। আপনারা এখানে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন। বাদাম আর কিশমিশটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম।